সবাই দোয়া করবেন। এখানে এখানে আস্তে আস্তেই করেন, হ্যাঁ খেলাটেলি করবেন না কেউ। আমরা একটু লাইন করে ফেলি। আমরা জানাজার জন্য প্রস্তুতি, আমরা খুব অল্প সময় এখানে সময় দেব। সবাইকে লাইনে দাঁড়িয়ে গিয়েছি। দর্শক আপনারা জানেন মাগুরার ধর্ষণের শিকার সেই শিশুটির মরদেহ মাগুরা এসেছে এবং জানাজার জন্য মাগুরা নোমানী ময়দানে কিন্তু আনা হয়েছিল। আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু আজকে জানাজায় হাজার হাজার মানুষ উপস্থিত হয়েছে। জানাজার শেষে সবার মুখে একটাই দাবি, ফাঁসি, ধর্ষকদের ফাঁসি চাই। তুমি কে আমি কে, আসিয়া আসিয়া, এই স্লোগানেই কিন্তু মাগুরা চৌরঙ্গি মোড় মুখরিত হয়ে উঠেছে এবং মাগুরার সেই মেয়েটি জানাজা শেষে এখন দাফনের জন্য মাগুরা শ্রীপুর উপজেলার সোনাইতুন্ডি গ্রামে নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই পারিবারিক কবরস্থানে তার দাফন কাফন সম্পন্ন হবে। আপনারা দেখেন হাজার হাজার মানুষ কিন্তু আজকে আসিয়ার জানাজা অংশ নিয়েছিল এবং জানাজা শেষে কিন্তু এইমাত্র সবাই মাগুরা নোমানী ময়দান থেকে বের হয়ে আসলো এবং লাশ দাফনের উদ্দেশ্যে তার আসিয়ার নিজ বাড়িতে মাগুরা শ্রীপুর উপজেলার সোনাইতন্দি গ্রামের তাদের পারিবারিক কবরস্থানে কিন্তু দাফনের জন্য নিয়ে যাওয়া হয়েছে। আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার মানুষ কিন্তু আজকে এই জানাজায় অংশগ্রহণ করেছে। দেখতে পাচ্ছেন মানুষ কিন্তু আসছে, বিভিন্ন শ্রেণী পেশার বিভিন্ন বয়সের মানুষ কিন্তু তারা হাজার হাজার মানুষ আজকে আসিয়া জানাজা শেষ করে ফিরে আসছে। মাগুরা নোমানী ময়দান কানায় কানায় পূর্ণ হয়ে গেছিল আসিয়া জানাজা নামাজ। পরাক্রান্ত নিয়ে কথাগুলো আজকে বলতে হচ্ছে। মাগুরার আলোচিত শিশু দর্শনকারী দর্শিতা আসিয়া কিছুক্ষণ আগে মারা গিয়েছে। সারা দেশের মানুষ এই মেয়েটির জন্য দোয়া করেছিল। তার মৃত্যুর আগে সে অনেক জবানবন্দি দিয়ে গেছে। তার মৃত্যুর দর্শনের সাজা যেন কঠিনভাবে হয়। প্রিয় দেশবাসী, আপনারা সবাই এই দর্শনকারীর বিরুদ্ধে আওয়াজ তুলুন। দ্রুততম ওই দর্শনকারীকে বাংলাদেশের কোনো আদালতের মাধ্যমে নয়, জনসম্মুখনে দ্রুত তাদেরকে ফাঁসি দেওয়া হোক। এটাই আমাদের দাবি, এটাই দেশের দাবি, এটাই জনগণের দাবি। যাতে এই মৃত্যুদণ্ডের মাধ্যমে যাতে বাংলাদেশে একটা আলোড়ন সৃষ্টি থাকে, যারা ভবিষ্যতে দর্শনকারীর সাথে লিপ্ত থাকবে তারা যেন হাজারবার কোনো ভাবে। এই শিশু মেয়েটি সারা বাংলাদেশকে দেখিয়ে গিয়েছে তার কতটুকু কষ্ট, কতটুকু বেদনা নিয়ে এই পৃথিবী থেকে সে চলে গিয়েছে। প্রিয় দেশবাসী এবং মাননীয় সরকারকে বলবো, মাননীয় প্রশাসনকে বলবো, তার কোনো বিচারের কোনো সুযোগ যেন না পায়, তার যেন কোনো উকিল দাঁড়াতে না পারে দর্শনকারীদের পক্ষে। এই আসিয়ার মৃত্যুটা সারা বাংলাদেশের সারা বাংলাদেশকে তারা দর্শন করেছে। আসিয়ার মৃত্যুটাই আমাদের কাছে অতটুকুই মনে হয়েছে। প্রিয়, আমি বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ করব, আর কোনো কথা নয়, এই আসিয়ার দর্শনকারীকে দ্রুত মৃত্যুদণ্ড দেওয়া হোক এবং তারই পাশাপাশি বাংলাদেশে আরও অনেক জায়গায় দর্শন হয়েছে, সকলকে দ্রুত আইনের আওতায় আনা হয়েছে অলরেডি। সবাইকে দ্রুত ফাঁসির মঞ্চে যেন ফাঁসি কার্যকর করা হয়, যাতে ভবিষ্যতে মানুষ এই ধরনের খারাপ কাজ করার আগে যেন হাজারবার ভাবে। আওয়ামী লীগ সরকারের সময় এই দর্শনকারীরা কখনোই সাজা পায় নাই,
আরও লাই পেয়েছে। এটা আপনারা জানেন যে আওয়ামী লীগ সরকাররা কখনোই দর্শনকারীর বিরুদ্ধে যায় নাই, কারণ দর্শনকারীরা সব বেশিরভাগ আওয়ামী লীগের দলীয় লোকই ছিল। তো আমি বর্তমান সরকারকে বলবো তারা নিরপেক্ষ সরকার, মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলবো, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে বলবো, আইন উপদেষ্টাকে বলবো দ্রুততম মাধ্যমে এই মেয়ের জানাজা, আমার তো মনে হয় যে জানাজা শেষ হওয়ার আগেই এই দর্শনকারীর প্রত্যেকটা ফাঁসি হওয়া উচিত। সকলেই আমার সাথে ঐক্যবদ্ধ হয়ে জোর দাবি জানান এই আসিয়ার মৃত্যু দর্শনকারীর সকলকে যেন দ্রুততমের মাধ্যমে মৃত্যুদণ্ড প্রদান করা হয়। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। দেখিয়েছিলাম আসিয়ার যে গ্রামের বাড়ি জারিয়া, মাগুরা শ্রীপুর উপজেলার সর্দারপুর ইউনিয়নের জারিয়া গ্রাম দেখিয়েছিলাম। সেখানে যে আমরা দেখতে পেয়েছি সেখানে কিন্তু পরিবেশ থমথম হয়ে গেছে, শোকের ছায়া পুরো গ্রামের উপর নেমে এসেছে। আমরা দেখিয়েছিলাম তার যে বাবা, ভ্যান চালক বাবা, সে কিন্তু বাকরুদ্ধ হয়ে গেছে, ফ্যাল ফ্যাল করে শুধু তাকিয়ে থাকছে, কোনো কথাই বলছে না। এবং তার বড় বোন চতুর্থ শ্রেণী ছাত্রী, তার সাথে আমরা কথা বলেছিলাম। তার সাথে কিন্তু শেষ কথা হয়েছিল আসিয়ার তার বোনের বাড়ি যখন এসেছিল, তখন ভিডিও কলের মাধ্যমে। তো সব মিলে আসলে একটি হৃদয় বিদারক ঘটনা সাক্ষী হলো মাগুরাবাসী, এমনকি সারা দেশবাসী। আজকে এই ঘটনায় আসিয়ার মৃত্যু হয়েছে, কিন্তু মানুষের মনে দাগ কেটে গেছে। আসিয়ার জন্য মানুষের যে মায়া মমতা সারা বাংলাদেশ লক্ষ্য করেছে। আসলে আমরা ধর্ষক যারা, তাদের বিচার চাই, এমন স্লোগানেই কিন্তু আজ কয়েকটা দিন মুখরিত হয়ে উঠেছে, ধর্ষকের বিচার চাই। আমি আরেকটু জানিয়ে রাখি, এই ধর্ষণের সঙ্গে যারা যুক্ত আছেন তাদেরকে কিন্তু পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং পরবর্তীতে মাগুরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে তাদেরকে হেফাজতে প্রেরণ করা হয়েছে। ইতিমধ্যে আসিয়ার যে দুলোভাই সজীব এবং তার যে বোনের শ্বশুর বিষ্টু এবং ভাসুর, বোনের ভাসুর রাতুলকে কিন্তু, রাতুল এবং বোনের শাশুড়িকে কিন্তু পুলিশ গ্রেপ্তার করে এবং তার পরবর্তীতে জেল হাজতে প্রেরণ করে। তারা কিন্তু এখনই জেল হাজতে রয়েছেন। তো সারা দেশবাসীর একটাই দাবি, এই যে 8 বছরের শিশুকে যারা নির্মমভাবে হত্যা করলো, তাদের ফাঁসির দাবিতে কিন্তু তারা উত্তাল হয়ে রয়েছে। মাগুরা সহ সারা বাংলাদেশ কিন্তু উত্তাল হয়েছে। সকলের একটাই দাবি, এই ধর্ষকদের ফাঁসি হোক, এমনটাই কিন্তু সবার দাবি। তো সর্বশেষ তথ্য আমরা জানিয়ে রাখি, আজ দুপুরে সামরিক হাসপাতালে, ঢাকা সামরিক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করার পরে কিন্তু সেনাবাহিনীর হেলিকপ্টার যোগে আমরা দেখতে পেয়েছি মাগুরা স্টেডিয়ামে এসে হেলিকপ্টার অবতরণ করে এবং